আজকে সকালবেলা থেকেই আকাশে মেঘের খেলা চলছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় দুপুরের রান্নাটা কমপ্লিট করে বেডরুমটা গুছিয়ে নিলাম। মিষ্টি পাখিটা খুব খুশি, কারণ তার মামা আসবে আজকে। গ্রাম থেকে চলে আসলো মায়ের অনেকগুলো ভালোবাসা। নমস্কার, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখি আকাশে মেঘের খেলা চলছে, সঙ্গে বাতাস হচ্ছে। সব মিলিয়ে খুবই সুন্দর একটা আবহাওয়া। খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে দেখেই বোঝা যাচ্ছে। এদিকে রান্না শুরু করে দিলাম। প্রথমে ডাল রান্না করে নিচ্ছি, লাউ দিয়ে মটর ডাল। ট্যাংরা মাছগুলো না কেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেগুলো এখন কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ গুঁড়ো মেখে রাখছি। আজকে সকাল থেকেই যেহেতু মেঘলা আবহাওয়া, রোদ নেই, তাই আবহাওয়াটাও অনেক ঠান্ডা। রান্না করে অনেকটাই শান্তি হচ্ছে। এখন মাছগুলো ভেজে নেব। একটানা কয়েকদিন যদি বড় মাছ খাওয়া হয় তারপর আর ভালো লাগে না। এমন ছোট সাইজের মাছগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া ট্যাংরা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা। মাছগুলো ভাজতে দিয়ে এদিকে পুঁইশাক ধুয়ে নিচ্ছি। এই পুঁইশাকগুলো সরিষা বাটা দিয়ে চচ্চড়ি রান্না করব। আজকে সবজি আর ডাল দিয়ে রান্না করব না, ডাল তো আলাদাভাবে রান্না করছি। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো এখন তুলে রাখছি। এবারে পাশের চুলায় বসিয়ে দিচ্ছি পুঁইশাক ডাল আর সবজি দিয়ে রান্না করলে খেতে যেমন ভালো লাগে, আবার সরিষা বাটা দিয়ে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। মোট কথা যেভাবেই রান্না করা হোক, পুঁইশাক আমার অনেক বেশি পছন্দ। লাউগুলো সিদ্ধ হয়ে গেলে এদিকে ডাল সম্বাদে নিলাম পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ আর সামান্য আদা বাটা দিয়েছি। সরিষা আর মরিচ কিছুটা লবণ দিয়ে আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা পুঁইশাকের সঙ্গে মিশিয়ে এবারে তুলে নিচ্ছি। আসলে পুঁইশাক চচ্চড়ি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। এখন সকালের খাবার খেয়ে নেব। সকালে ভর্তা ভাত করেছিলাম, সঙ্গে কিছুটা ডাল নিলাম। আলু ভর্তার সঙ্গে ডাল খুব মজার একটা খাবার, বিশেষ করে সকালবেলা। খাবারটা শেষ করে আসলাম বেডরুমটা গোছাতে, বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর এই যে রুম গোছানো কমপ্লিট। আজকে ভাইয়ের আসার কথা আছে। আর এই যে আমাদের মিষ্টি পাখি, সে আজকে খুব খুশি, কারণ তার মামা আসবে। আনন্দে নাচানাচি করছে। এমনিতেই ভাগ্নিরা একটু বেশি মামা ভক্ত হয়ে থাকে। সকালের মেঘ থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, সঙ্গে বাতাসের পরিমাণও অনেকটা বেড়ে গেছে। তবে চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল, আমি আবারও চলে আসলাম রান্নাঘরে মাছ রান্না করতে, কারণ মাছ রান্নাটা বাকি ছিল, সেটাই রান্না করে নিলাম। আর এই তো ছিল আজকের সিম্পল আয়োজন, ট্যাংরা মাছের ঝোল, পুঁইশাক চচ্চড়ি আর ডাল। রান্না বান্না শেষ করে রান্নাঘরটা ক্লিন করে রেখে আমগুলো ঝুড়িতে গুছিয়ে রাখছি। গতকাল এনেছে, ব্যাগের মধ্যেই ছিল। বেশি সময় ব্যাগের মধ্যে থাকলে দেখা যাবে আমগুলো পচে যাবে। আর এই গরমের দিনে আম পাকতে কিন্তু খুব বেশি একটা দেরিও লাগে না। এরই মধ্যে ভাই চলে এসেছে। ভাই আসলো আর তারপর রুমে গিয়ে বসলো, আর আমি এদিকে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে জামা কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দিলাম। বেশ অনেকগুলো জামা কাপড় হয়েছে আজকে, তাই ওয়াশিং মেশিনে দিলাম। অল্প জামা কাপড় হলে আবার নিজেই ধুয়ে দিই। তারপর সবাই মিলে দুপুরের খাবার খেয়ে দেখছিলাম মা কি কি দিয়েছে। বেশ অনেক কিছুই আছে এখানে। আমের এই সময়টাতে আম যে দিয়ে দেবে এটা তো স্বাভাবিক। তাছাড়া কলা দিয়েছে, আর দিয়েছে 2 রকমের কচুর শাক, আর দুধের বোতল 2টা আবার আমি ভাই আসার সঙ্গে সঙ্গেই ফ্রিজে রেখেছিলাম। এগুলোর কোনো কিছুই কিনে পাঠাইনি, সবগুলোই নিজেদের বাড়ি। অল্প কিছু দেশি মুরগির ডিম দিয়েছে মিষ্টি পাখির জন্য।